নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট অনলাইন আবেদন। আপনারা আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে একটি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য। এই পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটটি আপনাদের অনেক কাজে লাগে। সিএসসি সেন্টারের জন্য প্রয়োজন হয়, পাসপোর্ট ভিসার জন্য প্রয়োজন হয়, কিংবা চাকরি সূত্রেও কিন্তু আপনাদের প্রয়োজন হয়। তো সেই পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেটটা আগে কিন্তু আপনারা পুলিশ স্টেশনে গিয়ে আনতে হতো, এবং অনলাইনে কিন্তু বিধাননগর এবং কলকাতা পুলিশ দিত। তাছাড়া কিন্তু কোনো পুলিশ স্টেশন হতো না। এখন ওয়েস্ট বেঙ্গল পুলিশ কিন্তু অনলাইনে দিচ্ছে। কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন? যে কোনো একটি ক্রোম ব্রাউজারে যাবেন, যাবার পর দেখতে পাচ্ছেন www.police.gov.in, ওয়েস্ট বেঙ্গল pulice.gov.in, এই ইন্টারফেসটি খুলে যাবে। খোলার পর দেখতে পাচ্ছেন এখানে অনেক অপশন, তার মধ্যে সিটিজেন সার্ভিস। তারপরে দেখতে পাচ্ছেন এই সিটিজেন সার্ভিসে ক্লিক করার পুলিশ ক্লিয়ার্স, এই পুলিশ ক্লিয়ারেন্সে এখানটায় কিন্তু আপনারা ক্লিক করে নেবেন। চলুন আমরা শুরু করি। ক্লিক করে নিন। নেবার পর দেখবেন একটি ইন্টারফেস খুলবে। দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর পিসিসি, এইখানটায় কিন্তু আপনারা ক্লিক করে নেবেন। এখানটা ক্লিক করার পর নতুন একটি ইন্টারফেস খুলবে। এখানটায় আপনারা আপনাদের মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন, কিন্তু এর আগে কিন্তু আই এগ্রি এই টিক মার্কটি কিন্তু করে নেবেন, এবং সেন্ড ওটিপিতে ক্লিক করার পর আপনার মোবাইলে একটি ওটিপি যাবে 4 ডিজিট। ওটিপিটি বসানোর পর ভেরিফাই ওটিপিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা ওটিপি ভেরিফাই সাকসেসফুল। এবার কী হবে, সেকেন্ড একটি ইন্টারফেস কিন্তু খুলে যাবে। এখানে অনেক অপশন রয়েছে, তার মধ্যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভাল, পেন্ডিং, নানা ধরনের অপশন রয়েছে। ফার্স্ট যে রয়েছে নিউ অ্যাপ্লিকেশন, এই নিউ অ্যাপ্লিকেশনটি কিন্তু আপনারা ক্লিক করবেন। যেহেতু আপনারা ফার্স্ট করছেন, তো আপনারা নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করে নেবেন। করার পর দেখতে পাচ্ছেন এখানটায় কিন্তু আধার নাম্বারটি কিন্তু আপনাকে বসাতে হবে, এবং আধার নাম্বারে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইলে কিন্তু একটি ওটিপি যাবে। প্রথমে আপনারা আধার নাম্বারটি বসিয়ে টিক করে নেবেন, করার পর সেন্ড ওটিপিতে ক্লিক করে দেবেন। করার পর আধার নাম্বারের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক, তাতে কিন্তু একটি ওটিপি যাবে। আপনারা ওকে করে ওটিপিটি কিন্তু এখান থেকে বসিয়ে দেবেন। ওটিপিটি বসানোর পর এই দেখতে পাচ্ছেন ভেরিফাই ওটিপি, এই ভেরিফাই ওটিপিতে ক্লিক করার পর ওকে করে দেবেন। আপনার আধার কার্ডে যে নাম, ঠিকানা এবং ছবি রয়েছে সেই জিনিসটা কিন্তু এখানে অটোমেটিক নিয়ে নেবে। এখানটায় ফার্স্ট নেম অটোমেটিক নেবেন, এবং মিডিল নেম, লাস্ট নেম, জেন্ডার, ডেট অফ বার্থ, জাতীয়তা, এবং আবেদনপত্র, বাবার নাম, মার নাম, যেটা অটোমেটিক কিন্তু এখান থেকে আধার কার্ডে যা আছে সেই অনুযায়ী কিন্তু নেবে। আপনারা জাস্ট এখান থেকে মেল আইডিটি আপনারা এখান থেকে বসিয়ে নেবেন, আর কিচ্ছু না। এই ফর্মটি কিন্তু মনোযোগ দিয়ে আপনারা পড়ে কিন্তু ফিল করবেন, এবং আপনাদের কাছে যদি ইমেল আইডিটি অতি অবশ্যই বসাবেন, এবং যদি পাসপোর্ট নাম্বার আপনাদের কাছে থেকে থাকে তবে কিন্তু পাসপোর্ট নাম্বারটাও বসাতে পারেন। তো আমরা মেল আইডিটি এবং পাসপোর্ট নেই আমাদের কাছে, তো বসাবো না। এখানে কি বলছে, স্থায়ী ঠিকানা শুধুমাত্র পশ্চিমবঙ্গ পুলিশের এর অধীনে স্থায়ী ঠিকানা যেটি রয়েছে, এটি কিন্তু আপনার আধার কার্ডে যেটি রয়েছে সেটি এখানে আপনারা কিছু করতে পারবেন না, অটোমেটিক নেবে, এখানে কিছু করার নেই। এবার কি বলছে, এই ঠিকানায় থাকার সময়কাল, মানে আপনি যে ঠিকানাটা আধার কার্ডে রয়েছে এখানে আপনারা কতদিন থেকে বসবাস করছেন সেই মাসটি কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেব, এবং পাশে দেখতে পাচ্ছেন সিলেক্ট ইয়ার, অর্থাৎ কত সাল, সেই সালটি কিন্তু সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর দেখুন পাশে লেখা রয়েছে টু ডেট, এখনও পর্যন্ত। তো এখনও পর্যন্ত বলতে আপনার এই মাস দিয়ে দেবেন, এবং 2024 সালে যেহেতু করছেন 2024 সালটি কিন্তু এখান থেকে বসিয়ে নেবেন। এখান থেকে আপনারা ডিস্ট্রিক্ট কী আছে পুলিশ স্টেশনে সেই ডিস্ট্রিক্টে, এবং আপনার থানা কী আছে সেটি কিন্তু আপনারা বসিয়ে দেবেন। তারপর দেখুন আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয় এখান থেকে কিন্তু আপনারা টিক করে দেবেন। টিক করে দেওয়ার পর এখানটায় দেখুন নিচে লেখা রয়েছে আবেদনকারীকে বর্তমান ঠিকানায় 6 মাস কিন্তু থাকতে হবে, অর্থাৎ আপনাদের কিন্তু 6 মাস এইখানে থাকতে হবে। এবং নিচে দেখুন ইম্পর্ট্যান্ট একটি জিনিস, এটি কিন্তু ভালো করে দেখবেন, শুধুমাত্র স্ক্যান করা জেপিজি বা পিডিএফ ফাইল আপনার আসল নথি সংযুক্ত করুন। স্ক্যান করা ছবি
অবশ্যই পরিষ্কার এবং পঠনযোগ্য হতে হবে, অন্যথা অ্যাপ্লিকেশন কিন্তু প্রত্যাখ্যান করা হবে। অর্থাৎ পরিষ্কার করে স্ক্যান করে কিন্তু আপনারা ছবিটা আপলোড করবেন ডকুমেন্টসটি, নয়তো আপনাদের কিন্তু ক্যান্সেল করে দেবে। তো আপনারা একই জায়গাটা কিন্তু ভালো করে দেখে নেবেন স্ক্যান কপিটি পরিষ্কার কি না। এখান থেকে দেখতে পাচ্ছেন ডকুমেন্টস, কী ডকুমেন্টস দেবেন, তো আমরা আধার কার্ড দেব। এই চুজ ফাইলে যাবেন, যাবার পরে আপনারা যে ফাইলটি রয়েছে সেই ফাইলটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এই প্লাস আইকন যোগ চিহ্নে কিন্তু আপনারা ক্লিক করে নেবেন। আপনার আধার কার্ডটি কিন্তু অটোমেটিক এখানে শো হবে। একটু নিচের দিকে নামবেন, নামার পর দেখতে পাচ্ছেন আপনার কি পারপাস নিচ্ছেন, মানে কিসের জন্য এটি নেবেন, এই পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট কিসের জন্য, যে কারণে আপনারা নেবেন সেটি টিক করে দেবেন। এখানে দেখুন বলছে প্লিজ রেকর্ড দ্য ভেরিফিকেশন পিসি। আপনারা কি করবেন, পুলিশ ভেরিফিকেশন এবং ট্রাফিক দুটোর জন্যই কিন্তু নেবেন। এখান থেকে সেভ অ্যান্ড প্রসিড করার পর দেখতে পাচ্ছেন সাকসেসফুলি সেভ অ্যান্ড অ্যাপ্লিকেশন নাম্বার, এটি কিন্তু আপনার স্ক্রিনশট কিংবা একটি ছবি তুলে রাখবেন, এটা পরে প্রয়োজন হবে। এবার পে নাওতে ক্লিক করার পর আপনাদের পে করতে হবে। কত টাকা পেমেন্ট করতে হবে, আপনাদের 300 টাকা পেমেন্ট করতে হবে। এখানে কি অর্থ প্রদানের পর অনুগ্রহ করে রিটার্ন টু ওয়েবসাইট বাটনে ক্লিক করুন, অন্যথা আপনার পেমেন্ট কিন্তু পিসি পোর্টালে আপডেট হবে না। তো এখানে এইভাবে পেমেন্টটা পে অ্যান্ড ক্লিক করার পর দেখতে পাচ্ছেন মাস্ট ইউজিং SBI পেমেন্ট, আপনারা ওকে করে দেবেন। ওকে করার পর নতুন একটি ইন্টারফেস খুলে যাবে। দেখতে পাচ্ছেন ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, ইউপিআই, অনেক ধরনের কিন্তু আপনাদের সুবিধা রয়েছে। তো আপনারা কি করবেন, ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্টটি কিন্তু সবথেকে ইজি প্রসেস। তো ইউপিআই করে নেবেন এবং ইউপিআইটি আপনারা কিন্তু এখান থেকে বসিয়ে নেবেন। এভাবে কিন্তু আপনারা পেমেন্টটি সাকসেসফুলি করে নেবেন। দেখতে পাচ্ছেন ইউপিআই, আপনার দেখবেন যে ফোনপে কিংবা গুগল পেতে ইউপিআই একটি আইডি রয়েছে, সেই আইডিটি কিন্তু এখানটায় বসিয়ে দেবেন। এভাবে কিন্তু আপনারা পেমেন্টটি পুরোপুরি সাকসেসফুল করে দেবেন। সাকসেস করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভাল হয়েছে কিনা, এখান থেকে আপনারা দেখতে পাবেন। পরবর্তীকালে এখান থেকে আপনারা কিন্তু চেক করে নিতে পারবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, অতি অবশ্যই আমি কমেন্টে রিপ্লাই করব। আপনাদের এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু বেল আইকনটি ক্লিক করে রাখবেন, এই নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য। আপনারা আমার এই চ্যানেলটি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য।